পেছনে একটি বাচ্চা কাঁদছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমি এই ইন্টারভিউ শুরুর আগেই বাচ্চাটিকে ব্লাড নেওয়া হচ্ছিল এবং সে কাঁদছে। তো সেটা একটু ব্যথার জন্য হতে পারে, তার অ্যাংজাইটির জন্য হতে পারে। আসুন আজকে আমরা আলোচনা করি বাচ্চাদের কান্না কেন কেন হয় এবং আমরা বুঝবো কীভাবে অ্যাকচুয়ালি। খুব কয়েকটা ছোট ছোট পয়েন্ট আপনাকে কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরুন, যা নিউবর্ন বাচ্চা, যারা খুব ছোট, তাদের কী কী কারণে হচ্ছে। তাদের যখন খিদে পাচ্ছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাঁদছে। এক্ষেত্রে আপনি যদি তাকে একটু খাবার দেন, একটু খেতে দেন, ব্রেস্ট ফিডিং করান, দেখবেন আস্তে আস্তে সে চুপ করছে। নাম্বার টু, কখনও সে ইউরিন করে কিংবা পটির জন্য কিন্তু সয়েলড হয়ে যাচ্ছে, সেখানে সে কাঁদতে পারে। পরিষ্কার করে দিলে সে কিন্তু কান্না থামিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে কি, বাচ্চাদের পেটে ব্যথা বা কলিক, ইনফ্যান্টাইল কলিক আমরা যেটাকে বলে থাকি, এটার ক্ষেত্রে ব্যথাটা আপনি বুঝবেন কি করে? দেখবেন বাচ্চাটি দিনের হোক কিংবা রাতের দিকে একটা নির্দিষ্ট সময় পরপর বেশ কয়েকদিন কাঁদছে। সেই কান্নাটা দেখবেন একটু থামছে, আবার কাঁদছে, আবার থামছে, আবার কাঁদছে। তো এইরকম একটা সাইকেল অনুযায়ী চলতে থাকে। তারপরে হয়তো যে যখন কাঁদবে দেখবেন বাচ্চা পুরো লাল হয়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, কেক কাঁদছে, আবার সে থেমে গেল। তো এইটা হলো কিন্তু বাচ্চার ইনফ্যান্টাইল কলিক বা পেট ব্যথার কান্না। কখনো কখনো বাচ্চার যদি শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু তার কান্নাটা একটু অন্যরকম। সেক্ষেত্রে আপনি কি লক্ষ্য করবেন, দেখবেন বাচ্চাটি কন্টিনিউয়াসলি কেঁদে চলেছে, একদমই থামছে না, ঘ্যান ঘ্যান করছে এবং কেঁদে চলেছে। এবং সঙ্গে অনেক সময় দেখবেন সে একটু কাশছে, নাক দিয়ে অল্প অল্প সর্দি আসছে, শ্বাসেরও কিছু আওয়াজ হতে পারে, কারো কারো ক্ষেত্রে কিন্তু জ্বরও থাকতে পারে। এছাড়াও কি হতে পারে, অনেক সময় বাচ্চাদের কানে যন্ত্রণা করে। সেটা সহজে বোঝাটা একটু ডিফিকাল্ট, তবে আপনি লক্ষ্য করবেন কানের ওখানে সে হয়তো বারবার করে হাত দিচ্ছে, অথবা আপনি হাত দিলে একটু যদি টিপছেন, ব্যথা করলে সে কেঁদে উঠছে। তো বেসিক এই কিছু কিছু জিনিসপত্র আছে যেখানে কিন্তু বাচ্চারা কাঁদে, এবং আপনি যদি এগুলো খুব মাইনিউটলি ফলো করেন তাহলে আপনি অনেকটা কিন্তু প্রেডিক্ট করতে পারবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টও করা যেতে পারে। আর আছে বাচ্চারা বায়নার জন্য কাঁদছে, সে তো আপনি জানেনই, বাচ্চা বায়না করছে আমাকে একটা চকলেট দিতে হবে, আমাকে বাইরে ঘুরতে নিতে হবে, সেটা কী করে হ্যান্ডেল করতে হবে তা তো আপনি জানেনই।